হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখানে 1450 ফিট স্কোয়ার একটি ছাদের রড উঠানোর কাজ শুরু করে দিলাম। তো আমি আপনাদেরকে কখনো একটি ফুল ভিডিও দিতে পারি না, কারণ আমাদের ভিডিওগুলো লম্বা হয়ে যায়, এই কারণে আমি আপনাদেরকে দিতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব আপনারা ছাদের মধ্যে কীভাবে রডগুলা বিছাবেন। তো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের রুমের মধ্যে যে লম্বা দিক বা ফাঁসে যে দিকগুলা থাকবে ছাদের রডগুলা কিন্তু আগে আপনারা যে শর্ট ডিরেকশনের রডটা আগে ফালাইতে হবে, মানে হচ্ছে যে ফাতারের রডগুলো আগে দিতে হবে, লম্বা রডটা উপরে থাকবে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় বোঝার আছে, দেখেন আপনারা যদি বিমের ক্ষেত্রেও কিন্তু একইভাবে করার দরকার। তো আমরা এখানে বিমের রড লম্বায় যেদিকে ওইদিকে আগে ব্যবহার করছি, আর ফাতারের রডগুলো আমরা পরে ব্যবহার করছি। যেমনটা দেখেন ফাতারের রডগুলো উপরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখন যেহেতু রডটা আমরা ছাদের রডগুলা বা 10 মিলি রডগুলা আগে রুমের ফাতার করে আমরা দিতেছি, এর মানে হচ্ছে বিমের মধ্যে যেন কোনো প্রকার আড়ি ধরতে না পারে, এ কারণে। তো আমি আপনাদেরকে চলেন বিমের কথা বাদ দেন, আমরা ছাদের রডগুলো আসলে কীভাবে হ্যান্ডেল করি আমি আপনাদেরকে এই কথাগুলো আগে ক্লিয়ার করে বলি। যদি আমি আপনাদেরকে এখানে দেখাই একটা বিষয়, দেখেন ছাদের রডগুলো আমরা ফাতালে যে রডগুলো আছে প্রত্যেকটা রড আমরা 10 ইঞ্চি দূর দূর বা 12 ইঞ্চি দূর দূর আপনারা স্বাদ অনুযায়ী যে দাগগুলা দিবেন, প্রত্যেকটা দাগের মধ্যে সবকটা রড বিছিয়ে নেবেন। তারপর যে ফাতারে যে রডগুলা বিছাবেন, দেখেন আমরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ক্যারেঙের দাগ, ক্যারেঙের এটা নিচের গলা হবে, আর এখানে হবে উপরের, আর এটা হচ্ছে নিচের রড। তো আমরা এখান পর্যন্ত দেখেন নিচে অলরেডি কিন্তু বেঁধে ফেলছি। তো বেঁধে ফেলার কারণ হচ্ছে, এখানে যে একটা রড আমরা রাখা হলো, এই রডটা আমরা ক্যারেং দেওয়ার পর এই রডটা আমরা দেবো, কারণ আপনারা সকলেই জানেন এই রডটা যেটা এটা কিন্তু ক্যারেঙের উপরে থাকবে, যেহেতু এটা ওই রডের উপরে থাকার কারণে এটাও কিন্তু ক্যারেঙের উপরে থাকবে, আর ক্যারেংগুলো এটা নিচে থাকবে। এই কারণে আমরা এই রডটা বাকি রাখলাম, কারণ আপনারা যদি এই রডটা এখন দিয়ে দেন তাহলে কিন্তু যখন ক্যারেঙের রডগুলো যখন উঠাবেন তখন এই রডটাকে আলগি দিয়ে কিন্তু ওটা নিচে ঢুকাইতে হবে। আর এটা যদি আপনারা পরে বিছান রডটা, তাহলে ক্যারেং ফালানোর পরে সোজা উপর দিকে এটা টেনে টেনে দিয়ে দিবেন, তাহলে কাজটা সহজ হবে। তো এরপরে যেখানে দেখেন আরেকটা বিষয় যেটা আছে, এই যে দেখেন যেমন এই রুমের মধ্যে দেখেন এই যে ক্যারেঙের টপের দাগগুলো দেখছেন, এটা কিন্তু নিচের রড, কারণ আমরা এটা ফালানোর উদ্দেশ্য হচ্ছে এই টপের লম্বা যে ক্যারেংগুলো হবে এটা সম্পূর্ণ এই রডের উপরে থাকবে, এই কারণে আপনারা এটা বিছিয়ে ফেলবেন। আর এখানে যেটা আছে, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করে আমি দেখেন, যেমন আমাদের এই রুমটা কিন্তু অনেকটা ছোট, হ্যাঁ এই রুমটা ছোট হওয়ার কারণে আপনি যে রডটা তো আমি আপনাদেরকে আগেই বলছি আমরা ক্যারেং থেকে 10 ইঞ্চি দূর ব্যবহার করি, কারণ ক্যারেংয়ের জন্য কোনো প্রকার ঝামেলা না হয়। তাহলে আমরা দেখেন এই রডটা কিন্তু এই রডটা আমরা বাঁধে নাই, না বাঁধার কারণ হচ্ছে এই রডটা আপনারা দেখেন এই যে বড় রুমটা আছে, এই বড় রুমের মধ্যে থাকবে এই রডগুলা। এখন আপনারা যদি এই রডগুলা এখান থেকে ডাইরেক্ট লম্বা করে দেন দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। এই রডগুলো যদি আপনারা লম্বা করে দেন, তখন ক্যারেঙের রডগুলো যখন ফালাইবেন, ফালানোর পরে ওই রডগুলোকে আলগি দিয়ে তারপর ওটার নিচ দিয়ে ক্যারেঙের রডগুলোকে আপনারা ঢুকাতে হবে। আর আপনারা যদি আমাদের মতো করে এই রডগুলো পাটি করে রাখেন, তাহলে ক্যারেঙের রড ঢুকানোর পর আপনার এই রডগুলোকে টান দিয়ে আপনার যে পুকুরের উপরে যে রডগুলো থাকবে ফাড়ের মধ্যে, ফাড়ের রডের নিচ দিয়ে এবং ক্যারেঙের উপর দিয়ে রডগুলো টান দিয়ে দিবেন, তাহলে একেবারে কাজটা সহজ হয়ে যাবে। তো আসলে যেভাবে সহজ হয় আমরা এই পদ্ধতিতে এই কাজগুলো করে থাকি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি না, এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাজকামগুলো ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন।